মেরামত করতে হয় অথবা নতুন ক্রয় করতে হয়। কিন্তু আল্লাহ পাকের দেওয়া আল কোরআন থার্মোমিটার ১,৫০০ বছর পূর্বে যা ছিল এখনো তা আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। জয় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সেই থার্মোমিটার দিয়ে ওজন করা হয়, মাপ করা হয়। কিন্তু এটা থার্মোমিটার এমন থার্মোমিটার যেটার মধ্যে কোনো রিয়া নাই, অর্থাৎ মানে ব্যক্তি বিশেষ নাই, যে হুজুরের জন্য থার্মোমিটার একরকম, আরেকজনের জন্য আরেক রকম, মন্ত্রীর জন্য একরকম, এবং নিম্ন আয়ের গরিবদের জন্য একরকম, অসুস্থতার জন্য একরকম, এরকম কোনো নির্ণয় নাই। এটা থার্মোমিটার সকলের জন্য একই রকম। চলে বলেন সুবহানাল্লাহ। এই থার্মোমিটারের কাছে আসলে মানুষ যারা তারা পরিবর্তন হয়ে যায়, আর যারা এর ব্যতিক্রমে চলে তারা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। কারণ রোগ নির্ণয় করা থার্মোমিটার হয়েছে আল্লাহর কোরআন। এখন আল্লাহর কোরআনের কাছে যিনি আনবে তিনি তো পরিবর্তন হবে, আর আল্লাহর কোরআনের কাছে যিনি আনবে না তিনি পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। রোগ পরিবর্তন হবে না, রোগ যে আছে সেটাও বুঝবে না। বোঝার জন্য আল্লাহর কোরআনের দিকে আসতে হবে। তাহলে আসেন আল্লাহর কোরআনের দিকে আমরা চলে যাই, থার্মোমিটার দিয়ে আমাদের রোগ নির্ণয় করি, আমাদের আত্মা ঠিক আছে কিনা সেটা আমরা জানি। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া তাআফলাহা মান তাযাক্কা। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের থার্মোমিটারের মধ্যে আসলাম। ওয়া তাআফলাহা মান তাযাক্কা, সূরা শামস আয়াত নাম্বার 9। আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 9 আল্লাহ থার্মোমিটার দিয়েছে। সেই থার্মোমিটার দিয়ে যাচাই করব আমার সেই রোগ কি আসলে পরিবর্তন আছে কিনা, না রোগ আমার ভিতরে রয়ে গিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়া তাআফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলকাম, ওই ব্যক্তি কল্যাণকর, ওই ব্যক্তি ঠিক আছে, ওই ব্যক্তি আমার আল্লাহ পাকের কাছে দামি আছে, যিনি তার নিজের আত্মাকে নিজে শুদ্ধ করে রেখেছে। চলে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? বল ঘোষণা কার? এখন আত্মাকে শুদ্ধ করতে হলে আরেকটা ছোট্ট একটা সূরা ওই দিকে যদি যান তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আত্মাকে এরকম শুদ্ধ আছে। সূরার নাম হয়েছে সূরাতুল আসর। ৫ ওয়াক্ত নামাজের ভিতরে ১ ওয়াক্ত নামাজের নাম হয়েছে আসর, আছে না? এই সূরার নাম হয়েছে সূরাতুল আসর। এখন এই সূরার আসরে আপনাকে থার্মোমিটার দিয়ে যাচাই করে আপনার আত্মার পরিবর্তন করবে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা
সময় পাইলে ন্যাক করে, সময় পাইলে অন্যায় করে, সময় পাইলে অপরাধ করে, সময় পাইলে মানুষ দান সুদা করে, সময় পাইলে মানুষ অহংকার দেওয়ান যা কিছু আছে সব কিছু সময় পাইলেই করে। সময় হলো দুই ভাগে, এক ভাগে হয়েছে 24 ঘন্টা রাত্রি, 24 ঘন্টা দিনের পর দিন আসে, এটা হলো এক সময়। আরেক সময় হয়েছে আল্লাহ পাকের নির্ধারিত আপনার যে রূহনামা আত্মা, যেটা চলে গেলে আপনার কোনো দাম নাই, সেটা হচ্ছে আরেক প্রকারের সময়। এই সময় পাইলেই মানুষ অন্যায় করে, অপরাধ করে, ব্যভিচার করে, ন্যাক কাজ করে। এই জন্য আল্লাহ পাক বলেছেন সময়ের কসম। কিসের কসম বলেন তো? সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে আমার আল্লাহ পাক বলতেছেন মানুষ, পৃথিবীতে মানুষ আছে ক্ষতিগ্রস্তের মধ্যে। অর্থাৎ মানুষ যারা তারা আছে ক্ষতির মধ্যে। ঘোষণাকার বলেন, ঘোষণাকার আল্লাহ পাক বলতেছেন মানুষ যারা তারা আছে ক্ষতির মধ্যে। তবে হ্যাঁ, এই মানুষের মধ্যে আবার ডিফারেন্স করেছে কি? বলেন কে? আল্লাহ পাক বলতেছেন মানুষ আছে ক্ষতির মধ্যে। তাহলে বোঝা গেল ঘরোয়া হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, আর অন্যান্য যত ধর্ম আছে সব ধর্মের মানুষ, আমরা সবাই মানুষ। আমরা সবাই কি? মানুষ। তাহলে মানুষ আছে ক্ষতির মধ্যে ঘোষণা কে করেছে? দ্বিতীয় প্রকার তারা ছাড়া। কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। শুধু ঈমান আনলে হবে না, যে আমি আল্লাহ পাক বলেছেন মানুষ আছে ক্ষতির মধ্যে, শুধু ঈমান আনলেই তারা ক্ষতি ছাড়া হবে না। কিন্তু ঈমান আনার পরে আল্লাহ পাক বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আনার পরে সে ওয়াতাওয়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আনার পরে তিনি সৎ কর্ম করেছে এবং সৎ কর্ম করার সময় যত বাধা বিন্দু আসেছে এবং সৎ পথে চলেছে, সৎ মানুষকে উপদেশ দিয়েছে, সতের পক্ষে ছিল, ওই সমস্ত মানুষ ছাড়া সমস্ত মানুষগুলো ফলক্ষতির মধ্যে চলে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? ঈমান আনলে শুধু হবে না, ঈমানদার দাবি করলে হবে না, সৎ কাজ করতে হবে। সৎ কাজের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। কিন্তু সৎ কাজ করতে হবে, সতের পক্ষে থাকতে হবে, সতের মধ্যে রায় দিতে হবে, সৎ কার্যকারিতা করতে হবে এবং সাথে সাথে এর মধ্যে বাধা আসবে, বাধা আসবে। এই বাধা অতিক্রম করে সবুরকারী অন্তর্ভুক্ত থাকতে হবে। আল্লাহ পাক বলেন ওই মানুষটি ছাড়া, ওই ঈমানদার ছাড়া সমস্ত মানুষগুলি হলো ক্ষতির মধ্যে চলে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সতের মধ্যে থাকলে তারা ক্ষতিগ্রস্ত হয় না। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহ। এখন আমি যদি মিথ্যা কথা বলি, আমার মনকে যারা সঙ্গ দেয় তারা কি ক্ষতির মধ্যে আছে না ক্ষতির বাহিরে আছে? কথা বলেন না কা? আমি যদি মিথ্যা কথা বলি, আমার মনকে মিথ্যার মধ্যে যারা জড়িত থাকে তারা কি সৎ না বেসৎ? ঘোষণাকার, ঘোষণাকার তারা কি নেকের মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে? ঘোষণা কে দিয়েছে? ঘোষণা কে দিয়েছে? এখন আসেন নেক কি? আমরা অনেকে মনে করি নামাজ
কি বলেন তো? ওযু। ওযুর চাবি হয়েছে পবিত্রতা। পবিত্রতা হলো দুই ধরনের, একটা হলো বাহ্যিক, আরেকটা হলো অভ্যন্তরিক। বাহ্যিক হলো প্রকাশ হয়, অভ্যন্তরিক কখনো প্রকাশ হয় না। বাহ্যিকটা প্রকাশ কেমনে হয়? আমি সাপোজ মনে করেন ওযু ছুটি দিয়েছে, দ্বিতীয়বার আমি ওযু করে চলে এসেছি, আমার বাহ্যিক পবিত্র হয়ে গেছে, কিন্তু অভ্যন্তরিক পবিত্রতা কারো কাছে প্রকাশ হয় না যদি নিজ ইচ্ছায় যদি সে প্রকাশিত না করে, নিজ ইচ্ছায় প্রকাশিত না করে। যেমন বুঝার জন্য বলি, আমি মসজিদে আসার পথে